বৌদি আমার নতুন লিপস্টিকটা কোথায়? আমি তো খুঁজেই পাচ্ছি না। আমি কি করে জানবো পূজা? দেখো হয়তো ওখানেই কোথাও আছে, খোঁজো ঠিক পেয়ে যাবে। আমি ভালো মতো বুঝতে পেরেছি, ওটা আর আমি পাবো না। ওটা আমার কত দামি লিপস্টিক ছিল, নিশ্চয়ই তুমি ইউজ করে নষ্ট করে ফেলেছো বা কোথাও রেখে ভুলে গেছো। এসব তুমি কি বলছো পূজা? আমি তো তোমার জিনিসে হাতও দিই না। বৌদি একদম চুপ করে থাকো। আমার নতুন লিপস্টিকটা হারিয়ে ফেলে আবার বড় বড় কথা বলছো। আজকের পর থেকে না আমার জিনিসে একদম হাত দেবে না। তুমি মুখ বুঝে বুঝার কথাগুলোকে সহ্য করে নাও কেন? তুমি ওর থেকে বয়সে বড় হও, ওর তো কোনো অধিকার নেই তোমার সাথে এইভাবে কথা বলার। নেক্সট টাইম ও যখন তোমার সঙ্গে এরকমভাবে ব্যবহার করবে, ওর মুখের ওপর জবাব দেবে। রাহুল, তুমি এসব কি বলছো? পূজা তো আমার ছোট বোনের মতো। আমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবো না। আর ও এখনো ছোট, তাই জন্য হয়তো এমন করে। আমি জানি ও একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে আর নিজেকে শুধরে নেবে। আমি না পূজাকে ছোটবেলা থেকে চিনি। ওর স্বভাব, ওর আচরণ, ওর সব কিছু আমার নখদর্পণ। ও কোনোদিনও পরিবর্তন হবে না। তুমি বেকারই এত টেনশন নিচ্ছ। দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। সুতোয় যখন জট পড়ে যায় না, তখন সেটা আস্তে আস্তে ছাড়াতে হয়। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে যখন আমরা ওই সুতোগুলোকে ছাড়াতে যাই না, তখন আরো বেশি করে জট পড়ে যায়। মা, কত টাকা লাগবে তোর? প্রায় 70,000 টাকা মতো লাগবে। কিন্তু মা, এতগুলো টাকা আমি এখন কোত্থেকে দিই বলতো তোকে? প্লিজ বাবা, আমি অনেক কষ্ট করেছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এখন যদি ভর্তি না হতে পারি, আমার পুরো কষ্টটাই বৃথা হয়ে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারছি মা, কিন্তু কি আর করবো বল। আমি যে কটা টাকা পাই আমার ওষুধের খরচা আর বাড়ির টুকটাক খরচা হয়ে যায়। তার মধ্যে এতগুলো টাকা আমার পক্ষে জোগাড় করা অসম্ভব। বাবা, তুমি একবার দাদার সাথে কথা বলো না, ও যদি কোনো হেল্প করতে পারে। এটা হয় না মা, সংসারের এত খরচা তো দাদাকে আমি বলতেই পারবো না। এমনিতেই তোর পড়াশোনার সব খরচ ওই চালায়, তারপরে এতগুলো টাকার কথা কি করে বলি ওকে বলতো? শোন মা, আরও তো অনেক ইউনিভার্সিটি আছে, তুই তার মধ্যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যা। ঠিক আছে বাবা। বাবা, এই নিন টাকা। এটা কিসের টাকা বৌমা? পূজার ইউনিভার্সিটির অ্যাডমিশন ফিস। কিন্তু মা, তুমি এই টাকা? কোনো কিন্তু না বাবা, পূজা সত্যিই অনেক পরিশ্রম করেছে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। আর পূজার দাদা বৌদি থাকতেও ভর্তি হতে পারবে না, এটা তো হতে পারে না বলুন। বৌমা, তুমি এতগুলো টাকা কোত্থেকে পেলে? ওই মাসের খরচা, হাত খরচার জন্য রাহুল আমাকে যে টাকাগুলো দিত, সেখান থেকে একটু একটু করে জমিয়ে এই টাকাটা। সরি বৌদি, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করতাম, ঠিকমতো তোমার সাথে কথাও বলতাম না। আর এত কিছু করার পরেও তুমি আমার কতটা খেয়াল রাখো, আমার জন্য চিন্তা করো, আর আজকে কতটা হেল্প করলে। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। ধুর পাগলি, এতে থ্যাংক ইউ বলার কি আছে? শোনো, আমি তোমাকে ছোট বোনের মতো দেখি, আর নিজের বোনের জন্য এইটুকু তো করতেই পারি। শোনো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, যে তোমার দাদা বৌদি অলওয়েজ তোমার পাশে আছে। আর হ্যাঁ, কোনো কিছুর দরকার হলে অবশ্যই তোমার দাদা বৌদিকে জানাবে। একটা কথা মাথায় রাখবে, তোমার দাদা বৌদি সবসময় তোমার পাশে আছে, কোনো চিন্তা করবে না। দেখি, নাও। লাভ ইউ বৌদি।